ওই সমাজে বাচ্চা দুটো বলতে লাগলো, ওগো আমাদের গর্ভধারিণী মা, তবে একবার চোখের পানিটা বন্ধ করো গো মা। ওগো মা, বিশ্বের নবীর নিকটে আমাদেরকে একবার নিয়ে চলো, নবী মুস্তাফার নিকটে গিয়ে আমরা ইজাজত নিব। ওগো মা গো, আমার আব্বা দুনিয়াতে জগতে পৃথিবীতে আর বেঁচে নাই। ওগো মা, তোমার মনের আশায় আজকে আমরা দুই ভাই পূর্ণ করব। শহীদের বিবির জায়গাতে তোমাকে শহীদের মা বলে আমরা খাড়া করব। বলে মা গো, একবার আমাদেরকে নিয়ে চলো বিশ্বের নবী কুল কায়নাতের নবীর দিকে। তার মা জননী দুই বাচ্চা দুটোকে ধরে নিয়ে টুক 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 করে নবী মুস্তাফার দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার চুপ করে হুজরা কানায় বসে আছেন। এমন সমাজে ওই বেটি দুই বাচ্চাকে নিয়ে নবী মুস্তাফার সম্মুখে দাঁড়িয়ে গেল। মেয়েটির দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাজে বিশ্বের নবী বললেন, বলে রমণী, কেন তুমি আমার সম্মুখে সে কান্না করো? কারণটা কি বলো না কেন? মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি একটি আরজি নিয়ে এসেছি। নবী আবার বললেন, কি বলবে বলো না কেন, তবে চোখের পানিটা বন্ধ করো। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী দুনিয়াতে পৃথিবীতে বেঁচে নাই, বহুদিন আগে মারা গেছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি এলান করেছেন ওই যুদ্ধের ময়দানে যেতে হবে, তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। তবে আমার স্বামী না থাকার কারণে আপনি আমার দুই বাচ্চাকে ইজাজত দিয়ে দিন, আমি আল্লাহর ওয়াস্তে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। নবী গো, আপনি ইজাজত দিয়ে দিন। বিশ্বের নবী আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা ওই বাচ্চাদের মুখের দিকে দেখতে দেখতে দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার চোখ দুটো খুললেন। নবী মুস্তাফা আমার বললেন, ও রমণী, আমি তোমার দুই বাচ্চাকে ইজাজত দিতে পারবো না, তুমি আপন ওয়াপস বাড়ি চলে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার দুই বাচ্চাকে ইজাজত দিয়ে দিন। নবী আমার বললেন, শুনো, তোমার বাচ্চা দুটো যদি শহীদ হয়ে যায় তবে আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব? এমন কি তারা যদি শহীদ হয়ে যায় তোমার কোল খালি হয়ে যাবে, এমন কি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারবো না, আমি তোমার দুই বাচ্চাকে ইজাজত দিব না। বাচ্চা দুটো কেঁদে 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 বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সব কিছু বরদাস্ত করতে পারি, তবে আমার মায়ের চোখের পানি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি আমাদেরকে ইজাজত দিয়ে দিন, আমার মায়ের মনের আশায় আমরা পূর্ণ করে দিব। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার বাচ্চার মুখের দিকে তাকান, আর দু নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। এমন সবাই বাচ্চা দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার আব্বা জান যুদ্ধের
যুদ্ধের ময়দানে যেত আর যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যেত, আমার মা গর্ভধারিণী মা শহীদের বিবি হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মনের এটাই আশা শহীদের বিবি হওয়ার। তবে নবী গো, শহীদের বিবির জায়গাতে আমরা দুই ভাইয়ে শহীদের মা বলে প্রকাশ্য করব। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ইজাজত দিন, আমার মা গর্ভধারিণী মাকে আমরা শহীদের মা বলে কাল কাতারের ময়দানে খাড়া করব। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাদে আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা দুটোকে ইজাজত যখন দিয়ে দিলেন, দয়ার নবী মুস্তাফা আমার হুকুম যখন দিয়ে দিলেন, মা গর্ভধারিণী মা ওই সমাদে বাচ্চা দুটোকে টুকটুক করে বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেল। আর বাড়িতে যাওয়ার পরে আহারে বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, ও দরদি মা জননীরা আমার, গর্ভধারিণী মা বাচ্চা দুটোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিল। হাতের মধ্যে দুই কানা ছোট ছোট তালোয়ার দিয়ে দিল। ওরে আমার কলেজার টুকরো, যাও যাও যাও, আজকে বিশ্বের নবীর ডাকে জিহাদে চলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যখনই এখন বাবা হুকুম দিয়ে দিল, বাচ্চা দুটো তালোয়ার নিয়ে মা জননীর নিকট থেকে টুকটুক টুকটুক করে বেরিয়ে চলে গেল। একটু দূরে যেমনি চলে গেছে, এদিকে তার মা পিছন দিয়ে ডাক দিয়ে বলতেছে, রে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, একবার আমার দিকে ঘুরে এসো রে বাবা। যখনই বাবা মা ডাক দিয়ে দিল, ওই সমাধি বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে ধরে ধরে মায়ের কাছে এসে দাঁড়িয়ে গেল। মা জননী আমার দুই বাচ্চার মুখে দুটো চুম্ব দিয়ে বলতে লাগলো, বাবা রে, আজকে কি আমার শেষ দেখা হয়ে গেল, আর কোনোদিন দেখতে পাবো না, আমি আর কোনোদিন আলাপ করতে পারবো না। ও আমার কলেজার টুকরো, আজকে আমার তোমাদেরকে দেখা শেষ হয়ে গেল। এই বলে মা জননী বললেন, বাবা চলে যাও, আর দেরি করো না। বাচ্চা দুটো বাবা ধরে 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 যুদ্ধের ময়দানে নেমে গেল। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, দয়ার নবী মুস্তাফা আমার দূর থেকে টুকটুক করে দেখতেছিলেন। এমন সমাধি বাচ্চা দুটো যখন যুদ্ধের ময়দানে নেমে গেছে, ওই সমাজে যুদ্ধ লড়াই করতে 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 এমনকি বড় ভাইয়ের গর্দনে এমন করে তালোয়ার মেরে দিল, তার বড় ভাই বাবা দু টুকরো হয়ে শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বিশ্বের নবী আমার দেখে, আর এদিকে ছোট্ট ভাইয়ের নজরটা যেমন পড়ে গেল, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ভাই দৌড়ে দৌড়ে আসার পরে ওই মাথাটাকে দিয়ে তার বড় ভাইয়ের দেহর মধ্যে লাগিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ও গো আমার বড় ভাই, তুমি আজকে আমার মা জননীর ওয়াদা পূর্ণ করে দিলে, শহীদের মা বলে প্রকাশ্য করে দিলে, কাল কাতারের ময়দানে শহীদের মা বলে তুমি খাড়া করবে। আমি রে ভাই, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে করতে আমি শহীদ না হব, আমি এ যুদ্ধ লড়াই বন্ধ করব না। চলে বলো, ঘুমাচ্ছেন নাকি? আপনাদের মটকাও শেষ? বিশ্বের নবীর ডাকে বাচ্চা দুটো যুদ্ধ লড়াই করতে করতে এমনকি সেই ছোট্ট ভাইও আপন শহীদ হয়ে গেলে। পড়ুন ইন্না লিল্লাহি, জোরে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনকি মা, কেমন গর্ভধারিণী মা, ওই দুই বাচ্চা তার মাকে শহীদের মা বলে প্রকাশ্য করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন এলান করতে লাগলেন, মদিনার গলিতে 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 এমন সময়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আওয়াজ চলে গেছে। বিশ্বের নবীর অতি সকাল বেলাতে আওয়াজ যখন
এলান করলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেমনি আওয়াজ চলে গেছে, চট করে বাবা দরজাটা খুলে এমনকি বাইরে বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আরম্ভ করে দিলেন। বিশ্বের নবী আমার এলান করে চলে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের ভিতরে যাচ্ছেন, একবার বাইরে চলে আসছেন। কেন নাকি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমনকি শরীরটা তার নাপাক অবস্থায় ছিল। হযরতে হানজালা মনে মনে চিন্তা করলে, বলে আল্লাহ গো, এখন যদি আমি গোসল করতে লেগে যাই, হয়তো আমার গোসল করতে করতে দেরি হয়ে যাবে। আর ওই মুহূর্তে যদি বিশ্বের নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তবে আমি আল্লাহর দরবারে রোজ হাসরের ময়দানে কি বলে আমি জবাব দিব? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমি যদি এখন গোসল করতে লাগি, হয়তো আমার শরীরটা নাপাক হয়ে আছে, গোসল করতে 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 আমার সময় যদি লেগে যায়, আর ওই মুহূর্তে আমার বিশ্বের নবী যদি শহীদ হয়ে যায়, আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব? তাই বাপজিরা, ভাইরা, মা বোনেরা, আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরের ভিতরে যায়, একবার বাইরে চলে আসে। তিনার বিবি সাহেব আপন ঘরের ভিতর থেকে বলতে আছেন, বলে স্বামী গো, কেন আপনি একবার ভিতরে বাইরে যাতায়াত করতেছেন, কারণটা কি বলুন না কেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, যার জন্য আজকে সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, ওই বিশ্বের নবী আজকে ইলান করে গেলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রে বিবি। যদি এখন আমি গোসল করতে লেগে যাই, হয়তো গোসল করতে করতে আমার সময়টা বেশি লেগে যাবে। আর ওই সময়টা যদি লেগে যায়, আর তার মধ্যে যদি আমার বিশ্বের নবী শহীদ হয়ে যায়, তবে আল্লাহর দরবারে হাসরের ময়দানে কি বলে আমি জবাব দিব? ওই সমাদে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, স্বামী গো, ওগো আমার মাথার মনি নয়নের তারা, আজকে আমার বিশ্বের নবী ডাক দিয়েছেন, দয়ার নবী মুস্তাফার ডাকে সাড়া দিতে হবে। এমন কি সাহাবী হানজালার বিবি ঘরের ভিতরে যাওয়ার পরে একখানা তলোয়ার বের করে তার স্বামীর হাতে দিয়ে বলতে লাগলেন, স্বামী গো, আপনাকে গোসল করতে হবে না, আপনি এই অবস্থাতে এই মুহূর্তে যুদ্ধের ময়দানে বেরিয়ে যান। জোরে বলুন, একটু জোরে বলুন। ঘুম তাড়িয়ে দেন, ঘুমাইল। হযরতে হানজালার বিবি সাহাবীদের কেমন ছিল মহব্বত নবীর প্রতি, আর ওই পৃথিবীর দুনিয়াতে যদি আজকে ওই সাহাবীদের মতো কিঞ্চিত পরিমাণ যদি নবীর প্রতি ভালোবাসার যদি দেখতে চান, তো আমাদের সুন্নি আহলে জামাতের লোকের মধ্যেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাই, তাই কিনা বলো? নবীকে যদি ভালোবাসে পৃথিবীতে একমাত্র সাহাবীদের মতো, আমাদের হানফি জামাতের লোকই আছে, তারাই নবীকে ভালোবাসে। নবীর প্রতি ভালোবাসা রাখো। যে নবী ডাকে সারা সাহাবী হযরতে হানজালা এমনকি তলোয়ার নিয়ে ছুটতে আরম্ভ করলেন। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যুদ্ধের ময়দানে যেমনি নেমে গেলেন, যুদ্ধ লড়াই করতে 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 কত সাহাবী আপন শহীদ হয়ে গেল। এমনকি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আর শহীদ হয়ে গেলেন। ওই সমাদে বিশ্বের নবীজি আমার সমস্ত সাহাবীদের দিকে দেখতেছিলেন, যুদ্ধ লড়াই করতে
করতে করতে এমনকি যুদ্ধ বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বললেন সমস্ত সাহাবীদের লাশগুলাকে একটা একটা করে তুলে নিয়ে এসো। সমস্ত সাহাবীদের লাশগুলা বাবা তুলে নিয়ে আসা হয়ে গেল। আর এমনকি বিশ্বের নবী আমার বললেন ও আমার সাহাবীরা, তবে হযরতে হানজালা লাশটা কোথায় নিয়ে আসো? হানজালা লাশটা খোঁজার জন্য যখন ময়দানে নেমে গেলেন, একটা একটা করে লাশগুলা খুঁজতে লাগলেন, তবে হানজালা লাশ বাবা খুঁজে পাওয়া গেল না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হানজালার লাশটা আমরা খুঁজে আর পাই না। বিশ্বের নবীজি বাবা তকটুক করে দেখতেছিলেন। এমন সমাধে আসমানের দিকে যখন আল্লাহর নবী দয়ার মুস্তাফা তাকিয়ে দেখলেন, দেখতে আছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর ওই লাশটাকে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহর ফেরেশতারা আস্তে আস্তে নিচে আনতেছে। জোরে বলুন। তাহলে কেমন সাহাবী ছিলেন কি হযরতে হানজালা লাশটাকে সাহাবী ফেরেশতারা নিয়ে গেলেন, আর ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল দিয়ে নিয়ে চলে আসছেন। নবী আমার মুচকি মুচকি হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাদে বাবাজি আমার দয়ার নবী মুস্তাফা আমার মুচকি মুচকি হাসতে ছিলেন। সাহাবীরা আমার দেখতে আছেন দয়ার নবী কেন মুচকি হাসেন। কিছুক্ষণ পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই লাশখানা যেমনি বাবা নিচে নিয়ে আসলেন, দয়ার নবী মুস্তাফা আমার জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে সামনে যেমনি রেখে দিলেন, আর রেখে দেওয়ার পরে দয়ার নবী আমার জানাজা পড়াবার জন্য দাঁড়ালেন। তবে জানাজা পড়ার জায়গাতে দাঁড়াবার মতো জায়গা আর ফাঁকা নাই। তাই বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, দয়ার নবী মুস্তাফা আমার দুই পায়ের দুই বুড়ো আঙুলে ভর দিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন জানাজাতে। সাহাবীরা কোন নবী মুস্তাফার পায়ের দিকে তাকিয়ে দেখতে আছেন। দেখতে দেখতে জানাজা সম্পূর্ণ শেষ হয়ে গেল। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তো কোনোদিন এইভাবে দাঁড়াতে দেখি নাই, তবে আজকে কেন আপনি বুড়ো পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন? আপনি সেইভাবে জানাজাটা পড়ালেন। দয়ার নবীজি সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা শুনো গো, আমি যে জানাজাতে দাঁড়ালাম, আমি দেখলাম জানাজাতে দাঁড়াবার জায়গায় একটু ফাঁকা নাই। এন নাকি আল্লাহর অগণিত ফেরেশতারা জানাজাতে শামিল হয়েছিল। জোরে বলো। তাহলে কেমন সাহাবী ছিলেন, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত জানাজাতে শামিল হয়েছিল। জোরে বলুন মহব্বতে সুবহান। বাবা জীবনেরা আমার, ভাইরা আমার, মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে চিন্তা করতে লাগলেন, বিশ্বের নবী আমার কতক্ষণে বাড়ি আসবেন বাবা। এভাবে খাদিজা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। ঘন্টার ঘন্টা কেটে গেল, তবুও বিশ্বের নবী বাড়ি যখন এলেন না, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাধে বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে কান্না করতে লেগে গেলেন। খাদিজার মনটা বাবা ছটফট করতে লেগে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাধে খাদিজা তিনার বেটি হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক করলেন, বললেন বেটি ফাতেমা, এক
একটু বেডে গিয়ে চলে এসো। ফাতেমার বয়স তখন বাবা 6 থেকে 7 বছরের বেরিয়ে হযরতে ফাতেমা তো জোহরাকে ডাক করলেন। ফাতেমা টুক 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 করে এগিয়ে চলে গেলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে ধরে জিজ্ঞাসা বলতে লেগে গেলেন, ওগো বেটি ফাতেমা, তোমার আব্বা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তবে এখনো পর্যন্ত কেন আসছেন না গো ফাতেমা? তবে একটু তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন? হযরতে খাদিজার চোখের পানি দেখে ফাতেমার সহ্য করতে পারলেন না। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কাঁদতে কাঁদতে রাস্তা ধরে নিয়ে চলতে লাগলেন। ফাতেমা একটু দূরে আগে চলে গেলেন। ফাতেমা দেখছেন তো একটা লোক বাবা পাগলের মতো গেটে গেটে চলে আসতেছে। তার শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে, এমনকি মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে। দয়ার নবী মুস্তাফার বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই লোকটাকে দেখার পরে চুপ করে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা আগে দিকে আর বাড়েন নাই। ওই পাগলের মতো লোকটা কখনো জমিনে পড়ে যায়, আবার কখনো উঠে হাঁটতে আরম্ভ করে দেয়। ফাতেমা দেখার পরে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমা কান্না করতেছিলেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। ফাতেমা বাবা আগে দিকে আর গেলেন না। কাঁদতে কাঁদতে বাবা ওয়াপসি বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দরজাতে গিয়ে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। এমন সময়তে খাদিজার কানের মধ্যে আওয়াজ চলে গেল। ওই সময়তে খাদিজা দরজাখানা যেমনি খুলে দিলেন, দেখছেন তো ফাতেমা তো জোহরা কান্না করেন। খাদিজা বললেন, বেটি গো, কেন তুমি দরজাতে কান্না করো? আমি তোমার আব্বার খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছিলাম, তবে তোমার আব্বার খবরটা বলো না কেন? কেন তুমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো? ফাতেমার চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, কোনো জবাব দেন না। খাদিজা দ্বিতীয়বারে বললেন, বেটি গো, তোমার আব্বার খবরটা বলো না কেন? কেন তুমি এইভাবে কান্না করো? ফাতেমা তো জোহরা বললেন, ওগো আমার আম্মা জান, ওগো আমার গর্ভধারিণী মা, আমি যখন রাস্তা ধরে চলে যাই গো মা, আমি একটা পাগল লোক দেখতে পেয়ে মা, তারে আমি ভয় পেয়ে ওয়াপসি চলে এসেছি। খাদিজা শোনার পরে আরো কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। খাদিজা স্ত্রীর ভাবে থামতে পারে নাই। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাদিজা সিনার মধ্যে লাগিয়ে দিয়ে বললেন, ও বেটি ফাতেমা গো, আমার ঘরে আর মন টিকে না। তোমার আব্বা কোথায় গেলেন, এখনো কেন আসেন নাই? তবে বেটি গো, দ্বিতীয়বারে তুমি আবার চলে যাও, চলে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বাবা দ্বিতীয়বারে রাস্তা ধরে যখন চলতে আরম্ভ করে দিলেন, ফাতেমা বাবা একটু দূরে যাওয়ার পরে ওই পাগলের মতো লোকটাকে দেখে আবার চুপ করে দাঁড়িয়ে গেলেন আর জমিনের মধ্যে পড়ে আছেন। ফাতেমা তো জোহরা বাবা ওয়াপসি যেমনি মুখটাকে ফিরিয়ে বাড়ির দিকে চলে যাবে, এমন সময়তে ওই ব্যক্তি বাবা পিছন থেকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, তুমি ভয় পাবে না, পাবে না, আমি কোনো পাগল নই গো, আমি হচ্ছি তোমার আব্বা, আমি বিশ্বের নবী আছি। এই যে আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার,
এমন এমন মা বোনদেরকে দেখা যায় 24 ঘন্টা বাবা মোবাইল নিয়ে ঘোচাঘুচি করে যায়। রাত দিন দেখবেন, রাত্রি 12টাতেও দেখবেন মোবাইল নিয়ে বাবা ভিডিও কল করে বাবা এমন এমন লোকের সঙ্গে কথাবার্তা বলে, পরপুরুষের সঙ্গেও বাবা সেইভাবে কথাবার্তা বলতে থেকে যায়। এমনকি আমার মা জননীদেরকে আমি জোরহাত করে বলে যাই, এখানকার মা বোনদেরকে, তুমি 24 ঘন্টা যেমন মোবাইল নিয়ে ঘোচাঘুচি করো, ওই 24 ঘন্টা মোবাইলের পিছনে না থেকে যদি পবিত্র কোরআনের পিছনে যদি দিনের মধ্যে একবার লেগে থাকো, আল্লাহ তোমায় লাভবান করে দিবে। কয়টা মেয়ে ছেলে রমজানে কোরআন পড়েছে বলো? এরা তো মোবাইল নিয়ে খালি খুচুর 24 লেগে থেকে গেল, বিড়ি নিয়ে থেকে গেল। থাকো, তবে আমার হাইরে মা জননীরা আমার, একটু একটু পরিবর্তন হয়ে যান। একবার আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। পৃথিবীর দুনিয়া থেকে যাওয়ার পরে কি অবস্থা হবে আমার কবরে, একবার যদি চিন্তা ভাবনা করতে পারি তবে আমরা লাভবান হয়ে যাব। হায়রে আমার ভাইরা, মা বোনের আমার, একটু চিন্তা করুন, যারা চলে গেল আর পৃথিবীতে ঘুরে আর এলো না, আজকে আমরা যদি ভাবে চিন্তা করি কে দুনিয়াতে কি আছে, আখিরাতে আমাদের সব আছে। আখিরাতে আমাদের বিচার যখন হবে সব তখন দেখা যাবে। আমি বলবো তোমার আখিরাতে বিচার কি হবে, তোমার দুনিয়াতেই বিচার আছে। মরার পরে কেউ কারীর হবে না, বাপ বেটার হবে না, বেটি বাপে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, বাপ বেটার হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। রোজ হাসরের ময়দানে কেউ কাউরের হবে না, সবাই নিজের নিজের নফসি 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 করবে। তবে ভাইরা আমার, একটু ভেবে দেখুন, পৃথিবীর দুনিয়াতে যদি কোনো একজন ভাইয়ের যদি মৃত্যু রাত্রি 10টার সমাধি হয়ে যায়, পাড়া পড়শির লোকেরা সেই লোকটাকে দেখতে চলে আসবে, আত্মীয় স্বজনেরা তার কাছে গিয়ে বসবে, সবাই গিয়ে বসবে। ছেলেরা একদিকে কাঁদবে আব্বা আব্বা করে, মেয়েরা একদিকে কাঁদবে আব্বা আব্বা করে, স্বামী বাবা একদিকে কাঁদবে স্বামীর দিকে লক্ষ্য করে, আমার হাওমাও করে কাঁদবে, বলবে সব গেল আর কিচ্ছু নয়, আমার সব চলে গেল। যেমন বাবা রাত্রি 12টা হয়ে যায়, মানুষের আস্তে আস্তে ঘুম এসে যায়, তখন দেখবেন আত্মীয় স্বজনেরা বলে এই লাশ থেকে গেল, আমরা চললাম, সকাল বেলাতে আবার আসবো। বলে না, এই মরার পরে আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, মরার পরে তখন কি নাম হয়? এই বলেন কি নাম হয়? কি নাম? লাশ। মরার পরে আপনার নাম পরিবর্তনে পৃথিবীতে হয়ে যাচ্ছে। তখন বলেন আব্দুর রহমান থাকলো, আমি যাচ্ছি বাড়ি, কালকে সকালে আসবো। কে বলে? কি বলে? হাসিয়েন না, একদিন দিন আসবে আপনারও, নামাজ রোজা তো আমাদের নাই, বুড়িয়ে গেলাম, মসজিদ মাদ্রাসা থেকে আমরা নামাজটা পড়তে পারছি না। আজকে আমরা হাট্টা ঘাটা, কবরে এক পা, বাড়িতে এক পা। আজকে যদি বাস্তব যদি আমাদের ভিতরে ওই ইলম থাকতো, ওই যদি আমাদের ভয় ঢুকতো, তবে আজকে আমরা পরিবর্তনটা হয়ে যেতাম। তুমি যেদিন মরবে সেই দিন তোমার নামটা আর আব্দুর রহমান বলে ডাকবে না, বলে লাশ কত দূরে আসছে বলবে না, লাশ। ভাবুন, এখানে সূচক আপনাদেরকে বুঝে দিয়ে যাই, এই বক্তব্যটা বলে আমি শেষ করব। আপন কি বলতে চাইছিলাম ওটাই, যখন তার আত্মীয় স্বজনেরা রাত্রি 12টা 1টার সময় ঘুম আসলে বলছে থাকলো লাশ, আমি চললাম, আমরা কালকে সকালে আসবো। বেটা বেটি যখন কাঁদতে কাঁদতে ঘুম আসে, তখনই বাপ বলে তার কাছে যায় না, লাশ বলে তাকে ছেড়ে দিয়ে দূরে তারা ঘুমাতে যায়। এমনকি স্ত্রী যে বেঁচে আছে সেই মেয়েটাও তখনও ভাবে না এটা আমার স্বামী, যাকে নিয়ে বসবাস করলো, তখন সে স্বামী বলে গ্রহণ করে না, তাকে মৃত্যু বলে দূরে রেখে, লাশ বলে দূরে রেখে সেও দূরে হটে যায়, হটে না? তাহলে পৃথিবীতে তো কেউ কারো নয়, তাহলে হাসরের ময়দানে কে কার হবে? ভাবুন। আমরা কথাকে যদি জেহেনটাকে মাথায় ঘাটাই, তাহলে ঠিক আমরা পরিবর্তন। আজ আমার করি, আমার বেটা, আমার বিবি, আমার ছেলের, এটা মেয়ে সব করে বেড়াই, তো কেউ কারো নয়। একটু নেকির জন্য যখন
রোজা হাসরের ময়দানে বলবে বেটা রে আমি তোমার বাপ, সামান্য একটু নেকির জন্য আমি থেমে গেছি, নেকে দাও। বেটা বলবে তোমাকে আমি চিনি না, তুমি কে? বলবে না? তখন সেই দিন কেউ কারো হবে না। তবে ভাইরা আমার বাপজিরা মা বোনেরা আমার একটু একটু সতর্ক হয়ে যাও। একবার আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের আগুনকে স্মরণ করে পরিবর্তন হও। একটু নামাজ রোজার দিকে গুরুত্ব দাও। আল্লাহ বলেছেন ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি কোনো দোয়া দরুদ যদি না জানো, সামান্য যদি তোমরা নামাজের দিকে ধাপিত হয়ে রুকুতে সাজদাতে যদি আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকো, আমি আল্লাহ আমি সেটা তোমার কবুল করে নিব। আল্লাহর নবীজি আমার দয়ার নবী মোস্তফা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছন দিয়ে ডাক দিয়ে বললেন, ফাতেমা আমি কোনো পাগল নয়, পাগল নয়, আমি হচ্ছি তোমার আব্বা, আমি নবী মোস্তফা। দয়ার নবীজি যেমনি বাবা ডাক দিয়ে দিলেন, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে 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 বিশ্বের নবীর কাছে চলে গেলেন। দয়ার নবী মোস্তফার দিকে তাকিয়ে ফাতেমা আমার অজার নয়নে কেঁদে চলে যায়। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। ফাতেমা জোহরা আমার স্থির ভাবে থামতে পারেন নাই। দয়ার নবীর মুখের দিকে ফাতেমা তাকিয়ে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই অবস্থাটা কেন একবার বলুন না কেন? বিশ্বের নবীর বেটি ফাতেমা কখনো আব্বা আব্বা বলে ডাকতেন, নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে ফাতেমা বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন না কেন, আপনার এই অবস্থাটা কে এমন করলো বলুন না কেন? দয়ার নবীজি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে বললেন, ওগো বেটি ফাতেমা একবার চোখের পানি বন্ধ করো, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। বেটি একটু কান্নাটা বন্ধ করো না কেন? দয়ার নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তবে আপনার কে এমন অবস্থা করলো একবার বলুন না কেন? দয়ার নবীজি চোখ দুটো বন্ধ করলে নবীর দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজার নয়নে ঘরে বসে 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 কান্না করে, বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে কান্না করে। এ আমার মা জননীরা আমার, ও আমার দরদি মায়েরা আমার, আজ এমন কোন মা আমার আছে স্বামী আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে, স্বামী ঘন্টার ঘন্টা বাড়িতে এলো না, তবু স্বামীর দিকে আমরা লক্ষ্য করলাম না, বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম নাকি বেটা দেখো রে তোমার আব্বা কত দূরে আছে এটা বলি নাই। তবে ভাইরা আমার, ভাই মা বোনেরা আমার, যদি স্বামী ঘন্টার ঘন্টা কেটে গেল এলো না, স্বামীর দিকে লক্ষ্য করলো না, মনে করলো স্বামী গেছে স্বামী আসবে, তবে যদি কোনো একটি মেয়ের হাত থেকে হাতের মোবাইলটা যদি 5টা মিনিটের জন্য হারিয়ে যায়, দেখবেন বাড়িতে সাহাবিয়া লাগিয়ে দেয়। লাগাবে না? স্বামী গেল ঘন্টার ঘন্টা কোনো ব্যাপার নাই, আর মোবাইল যদি একটু হারাইতো বাপরে বাড়িতে বিশাল ব্যাপার লাগিয়ে দিল। তাহলে জানতে হবে ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, মায়েদের কাছে স্বামী থেকে বড় হলো মোবাইল, আর মোবাইল নিয়ে এরা বেশি বেশি নড়াচড়া করে। আমি জোরহাত করে মা বোনদেরকে বলে যাই, একটু একটু পরিবর্তন হয়ে যান। জালসা মিলাদে গিয়ে জীবনী কাহিনী শোনার পর যদি আপনি পরিবর্তন হতে পারেন, তবে আল্লাহ আপনার ইহকালে পরকালেও লাভবান করে দিবে। ও ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বেটি ফাতেমা, তারা আমাকে চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে। তবে বেটি গো, এমন একটি জামান আসবে, এমন একটি সময় আসবে রে বেটি, সেই জামানার লোকেরা গাছপালা তরুলতা, নদ নদী, গাছপালা তরুলতা, নদ নদী, কীট পতঙ্গ, সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে পড়ুন লা ইলাহা, জিকির করুন লা ইলাহা, লা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, বিশ্বের নবীকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাড়ির দিকে নিয়ে চলতে লাগলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কান্না করতেছিলেন। এমন সমাজে বিশ্বের নবীজি যেমন খাদিজার দরজাতে আওয়াজ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে এক আওয়াজে খাদিজার দরজা খুলে দিলেন। জোরে বলুন। কি ভাই, ভালো লাগছে নাকি? হ্যাঁ, তাহলে জিকির যখন করাচ্ছি কলমাটা জোরে কেন পড়ে না? জিকির করবেন, দিল সুকুন ঠান্ডা হবে। বেশি বেশি আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের দিল সুকুন ঠান্ডা যদি করতে চাও তো বেশি বেশি আল্লাহর জিকির করো। বিশ্বের নবী আমার, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। কি রে ভাই, কিছু বলছেন? তো বিশ্বের নবীজি আমার খাদিজার দরজাতে যখন একটা আওয়াজ দিলেন, তুই এক আওয়াজে দরজা খুলে দিলেন। বিশ্বের নবীর দিকে খাদিজা দেখছেন তো নবী মুস্তাফার শরীরে রক্ত লাল হয়ে জামাগুলো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাদে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেন? আপনি বলুন না কেন? আপনার শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে, আপনি ঘন্টার ঘন্টা কেটে গেল কেন? আপনি কোথায় ছিলেন বলুন না কেন? বিশ্বের নবী আমার বললেন, ও বিবি খাদিজা, তবে একটু তুমি কান্নাটা বন্ধ করো, তোমার চোখের পানিটা তুমি একটু বন্ধ করো খাদিজা। তবে আমি একটি কথা বলবো। বলে, এমন কি কথা বলবে খাদিজা? বলো না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থাটা কেন বলুন? নবী আমার বললেন, খাদিজা, তবে তোমার একটি কথা জিজ্ঞাসা করব। খাদিজা বললেন, বলুন না কেন? বলে, তোমার বাড়িতে আমি যখন এসেছি একটা আওয়াজ দিলে পরে তুমি দরজাটা খুলে দাও, দ্বিতীয় দরজাতে আওয়াজ আমার দিতে হয় না। তবে কি তুমি 24 ঘন্টা আমার জন্য দরজাতে দাঁড়িয়ে থাকো? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটার পরে যদি দ্বিতীয় আওয়াজ আপনি আমার দরজাতে দেন, ওই দ্বিতীয়র আওয়াজটা আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব, তার জন্য আমি 24 ঘন্টা আপনার জন্য দরজাতে দাঁড়িয়ে থাকি। জোরে বল সুবহানাল্লাহ। খাদিজাকে নবী বলছেন, এ খাদিজা, তুমি যে আমার জন্য দাঁড়িয়ে থাকো 24 ঘন্টা, তবে তোমার শরীরে কি ব্যথা হয় না? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে ব্যথা হয়, কষ্ট হয়, তবে আপনি যখন আমার দরজাতে আসেন, আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। আর আজকালকার নারীরা, আজকালকার মা বোনরা, স্বামী যদি ধরেন রাত্রে কোথাও গেল, রাত 10টা 11টা যদি হলো, আসতে বাড়ি আসার পরে যদি বলে, রহিমার মা দুটো ভাত গুলা দিস তো, তুমি খুলি খাও, বলে না জি, ও আর উঠবে না, বলে তুমি খুলি খেয়ে নাও। বলো, এখনকার নারী
ওই জন্য বলে হাদিস থেকে কোরআন দিয়ে প্রমাণিত আছে কি মেয়েদের জান্নাত যদি বলেন তো স্বামীর পদতলে। তো ওই স্বামীকে যদি ঠিকভাবে রাতে যদি উঠে খাবার না দেয়, যদি ঘুম থেকে নাই উঠে, তাহলে জান্নাত পাবে? যেমন একটা মেয়ে বুঝলেন, একটা লোক মানে কথায় কথায় কথা বেড়ে যায়, একটা লোক বলছে মৌলভী সাহেব আমার বেটাটা এত বড় হয়ে গেল, খালি মারতেই চলে আসছে, কখনো হেঁচালিয়ে গলায় লাগাতে আসছে। এই বাচ্চা যেহেতু মারতে আসছে এর মধ্যে পয়দাইশের কিছু খারাপই আছে। বলছে কেন? বলে একটা লোক বুঝলেন প্রত্যেক দিন মদ খেয়ে তার স্ত্রীর প্রতি খুব জ্বালা যন্ত্রণা করে। তো একদিন বুঝলেন ওই মেয়েটা মনে মনে চিন্তা করলে আজ ওর লেগে আমি দরজা খুলবো না, যতই চাচাবি চাচা। কি বুঝলেন, মেয়েটা দরজাকে লাগিয়ে দিয়ে খুব খামাখা ঘুমের মতো হয়ে চুপচাপ পড়ে আছে বুঝলেন। দি মদ টদ খেয়ে এসে রাইতে রহিমার মা দরজা খোল, রহিমার মা দরজা খোল। ই কিন্তু শুনছে কিন্তু দরজা খুলছে না। ই রেগে বলছে রহিমার মা দরজা খুলবি তো খোল, না তো ভেঙে দিল তো দরজাকে। তার দেখতে ব্যাপার খারাপ, ভেঙে দিবে মাতাল তো। আর চট করে উঠে বুঝলেন মেয়েটা দরজা যেমনি খুলে দিয়েছে আর চুলের মুটিকে ধরে ভেকা ভেক কইলা। আর ওই মাতাল বলছে তুই আমাকে বাপ বলতে হবে তোকে ছাড়বো, আর স্ত্রীকে বলছে তুই বাপ বলতে হবে তোকে ছাড়বো। তখনই বুঝলেন মেয়েটা বুঝলেন মার খাবার ভয়ে বুঝলেন যে বাপ তুমি আমাকে ছেড়ে দাও, আর এরকম করবো না। আচ্ছা বলুন, যদি তার স্ত্রী তার স্বামীকে যদি বাপ বলে আর ওই স্ত্রীর সঙ্গে মিলামিশা করে যদি বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠি হয়, ওই বাচ্চাটা তার বাপের গলায় ছুরি লাগাবে না লাগাবে না? তাহলে তো ভুল তো আমরাই করছি রে ভাই, একটু ভেবে চিন্তে দেখো। আর যদি আমরা সেইভাবে যদি কথাবার্তাগুলোকে শুনে যদি জেহেনে ভরি আমরা চলতে পারি, তবেই আমরা লাভবান হব। নিজের নফসের সঙ্গে একবার যুদ্ধ লড়াই করে দেব, কি না আমরা কি করছি, ভুল পথে চলছি না খারাপে চলছি। আমি পড়েছি ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়। একবার জিহাদ করে দেখুন। যাই হোক, আপনারা রাত্রি একবারে 3টা পর্যন্ত বসে থাকলেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কি আপনারা এতক্ষণ ধরে আছেন। মা বোনরাও বসে বসে আজকে এত সৌন্দর্য ভাবে শুনছে। আল্লাহ তাদেরকে এইভাবে শোনা তৌফিক এনায়েত করুক। বিশ্বের নবীর একজন সাহাবী বাবা, যার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স যখন বাবা 7 থেকে 8 বছর বয়স হয়েছিল। এই ওরা তো মোবাইল ওয়ালাদেরকে না দেখে আমাদেরকে দেখান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 7 থেকে 8 বছর যখন বয়স হলো, তার গর্ভধারিণী মা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কি বাবা ছাগল চড়াতে জঙ্গলে যখন পাঠিয়ে দেওয়া হলো, ওই বেলাল জঙ্গলে ছাগল চড়াতে গিয়ে বাবা একা একা মনে মনে চিন্তা করতে লাগলেন। বলে আসমানকে তৈরি করলো, জমিনকে কে সৃষ্টি করেছে, গাছপালা তরুলতা নদ নদীকে তৈরি করেছে। বেলাল ওই সমাজে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। এমন সমাজে বেলালের কানে বাবা কলমার ধ্বনি আওয়াজ আসতে লাগলো। আর বেলাল মনে মনে করলেন, যদি এখনো পৃথিবী দুনিয়াকে যদি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলুন। বেলাল কয় বছরে? 7 থেকে 8 বছর বয়স। ওই বেলাল বাবা জঙ্গল থেকে বাড়ি আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা জননীকে বলতে লাগলো, বলে মা গো, আমি একটি কথা জিজ্ঞাসা করব। বলে বেটা কি বলবে বলো না কেন? বলে মা আমাদেরকে কে তৈরি করেছে? গাছপালাকে তৈরি করেছে, জমিন ও আসমানকে কে তৈরি করেছে মা? বলে বলো মা, একবার বলে দাও। বেলালের মা
ওই সমাতে বেলালকে বলতে লাগলো, বেলা বেটা বেলাল রে, তবে আমাদের বাদশা যার নাম হলো উমাইয়া, আর উমাইয়াই আমাদেরকে সৃষ্টি তৈরি করেছে। পরন নাউজুবিল্লাহ। ওই উমাইয়ার দিকে লক্ষ্য করে বেলালের মা বলল, বেলাল বলল, মা গো, যদি আমাদেরকে ওই এহানো উমাইয়া তৈরি করেছে, তবে উমাইয়াকে কে তৈরি করেছে বলো? বলবে না, বলবে না কি ভাই? একটু মহাজি বলছে না, ঘুমাচ্ছে? উমাইয়াকে কে তৈরি করলো? ওই সমাতে বেলালের মা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। বেলালের মা কাঁদতে লেগে গেল। হায় হায় রে আমার বেটা বেলাল, মুখ দিয়ে কি বের করতেছে, যদি আমাদের বাদশা জানতে পারে, বুঝতে পারে কি আমার বেলাল ওই নবীর কলমা খানা পড়ে নিয়েছে, তাকে কিন্তু মালিক বলে মানে না, তবে হয়তো আমাদেরকে গ্রামে শহরে আর থাকতে দিবে না। আহারে বেলালের মা ওই সমাতে বেলালকে ধরে নিয়ে উমাইয়ার বাড়িতে চলে গেল। আর উমাইয়াকে বেলালকে বাবা বিক্রি করে দেওয়া হলো। উমাইয়ার মা টাকা নিয়ে বাড়ি চলে গেল। বেলালের মা অতি গরিব ছিল, ওই বেলালকে বিক্রি করে দিয়ে যেমনি চলে গেল, উমাইয়া ওই সমাতে বেলালকে বাবা ছাগল দিয়ে মাঠে চড়াতে পাঠিয়ে দেওয়া হলো। আর অন্যান্য রাখাল গোলা ছিল, রাখাল গুলাকে বেলাল ডেকে বলতে লাগলো, ঘরে শোনো রে, আমাদেরকে কে তৈরি করেছে, গাছপালাকে তৈরি করেছো বলতে পারো বলো? ওই রাখালেরা বলল, বেলাল আমাদের বাদশা উমাইয়া করেছে। বেলাল বলছে, না না, এটা হতে পারে না। আর যদি আমাদেরকে তৈরি করেছে, একমাত্র স্বয়ং আল্লাহ তৈরি করেছে। ওই রাখালেরা উমাইয়ার কাছে যেমনি খবর জানিয়ে দিল, উমাইয়া বেলালকে ডাক করলো, বলে, বেলাল রে, বলে তুই কি বলতে চাইছি বল না কেন? বলে, আমাদেরকে কে তৈরি করেছে? উমাইয়া বলতেছে, আমি করেছি। বলে, না। বলে, তোমাকে কে তৈরি করেছে? বলে, আমি তৈরি হয়েছি। বলে, এটা সম্পূর্ণ ভুল কথা, যদি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ করেছে। বেলালের কানে ওই কলমার ধ্বনির আওয়াজটা যখন আসতেছিল, বেলালকে উমাইয়া বলল, বেলাল রে, তুই ওই নবীর কলমাটা ছেড়ে দে, নচেৎ তোর প্রতি অত্যাচার করা হবে। বেলাল বলল, না না না, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, আমার ওই নবীর কলমা মুখ দিয়ে বের হতেই থাকবে। হাই রে কাঞ্চুস রে ভাই, জোরে নাই সুবহানাল্লাহ, ঘুমার হইল। আর যতই করো রে বাপজিরাই আমার উমাইয়া বলল, বেলাল শোনো রে, বেলাল এখনো তুমি কলমা ছেড়ে দাও, ছেড়ে দাও। বলে, না না, আমি কলমা ছাড়বো না, আমি নবীর কলমায় পড়তে থেকে যাব। ওই সমাদে বেলাল তাদের রাখালদেরকে বলে দিল, ওরে বেলালকে নিয়ে ওই মরুভূমিতে চলে যাও, চলে যাও, ফুটবল খেলার মতো করে খেলতে থেকে যাও, যাও যাও। আর যখন বেলালের শরীরের চামড়া ফেটে 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 যাবে, তখন তার শরীরের নমক দিয়ে দিবে, নুন ভরে দিয়ে দিবে, তখন হয়তো বেলাল নবীর কলমা ছেড়ে দিবে। বেলালকে মরুভূমির বালিতে নিয়ে যাওয়া হলো, তাকে ফুটবলের মতো করে খেলতে আরম্ভ করলো। বেলালকে যখন অত্যাচার শুরু করলো, আমাদের দেশের বাপজিদেরকে, বাপদেরকে, মা বোনদেরকে যদি মারা হয়, তখন বলবে, বাপ বাপ মইলাম মইলাম, বলবে না? কোন স্ত্রীকে যদি স্বামী মারে, বাপ মইলাম, আর বাঁচবো না, আর ভাত খাবো না, বাপ আর থাকবো, করবে না? করবে না? তখন বাপ 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 করে যাবে, আমি আর থাকবো না, চলবো বাপের বাড়ি, আমি মার খেতে আর পারবো না। হাইরে বেলাল,
নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে আর বেলাল যত বেলালকে মারে আর ততই বেলাল পড়ে লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ও আমার দরদি মা জননীরা আমার, এদিকে বেলালের প্রতি যা অত্যাচার শুরু হলো, শরীরের মধ্যে বাবা নমক দিতে আরম্ভ করলো। বেলালের জবানে ওই শিখকে বাবা পুড়িয়ে তার জবানে ভরে দেওয়া হয়েছিল, তবু বেলাল নবীর কলমা ছাড়েনি। বাপজিরা আমার, ভাইরা আমার, আমি পড়েছিলাম ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর ওয়াস্তে। জীবনী কাহিনী বহুত হয়ে যাবে, বহুত লম্বা চওড়া হবে, তবে যাক আমার বক্তব্য এখান থেকে ইতিও সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।